হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমের আচার তৈরি করেছি। ফেসবুকেও দেখছি এই আচারটা ভীষণ ভাইরাল। তো আমিও ভাবলাম বানিয়ে নিই। প্রত্যেক বছরই আমি আচার তৈরি করি, কিন্তু এইভাবে আচার তৈরি করি না। তো রসুন আচার, এই সমস্ত কিছু মিক্সিং আচার যেটা, সেটা আমি তৈরি করি। আজকে আমি তৈরি করব আম। উম তো কালকে কাঁচা আম নিয়ে এসেছি। বাকি আমগুলো তো অনেকবারই এনে উম মানে ফ্রিজে থেকেই মানে পেকে যাচ্ছে, কিন্তু আচার আর তৈরি করা হচ্ছে না। তো ভাবলাম আজকে সকাল সকাল করে আচার দিতে বসে যাই। তো আমগুলো ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়ে তারপরে আমগুলোকে কেটে নিয়েছি। আর দিয়ে দেবো এর মধ্যে লেবু, আর দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা। তো আমি লেবু লঙ্কা দিয়ে আচার করব। আর বিশেষ কিছু বাড়িতে আনা নেই, তার জন্য আমি অনেক কিছুই দিতে পারলাম না, কারণ এর মধ্যে আমি গাজরও দিয়ে দিই, বেশ ভালো লাগে। তো আমগুলোকে খুব সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কারণ অনেক বড় বড় আম খেতে চায় না। তো ভাবলাম যে ছোট করে কেটে নিই। তো ফেসবুকেই দেখলাম এই ভিডিওটা, এই আমার আচারে করছে অনেকেই। তো আমিও করে নিচ্ছি। তোমরাও এইভাবে আমের আচার করে দেখো, ভীষণ টেস্ট হবে, ভীষণ সুন্দর। আর এই বড় বড় আমের থেকেই পাতলা পাতলা আম খুব ভালো হয়। তো আমগুলোকে আমি একদম জল লাগাইনি। জল লাগালে আমের একটু প্রবলেম হয়, তো আচারটা নষ্ট হয়ে যেতে পারে। তা আমি একটু রোদ্দুরে খুব সামান্য একটু জলটা শুকানোর জন্য দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আমি একটু রোদ্দুরে দিয়ে দিয়েছি। তোমরা রোদ্দুর না থাকলেও কোনো অসুবিধা নেই, রোদ্দুর ছাড়াই তোমরা করতে পারো, রোদ্দুরে না দিলেও কোনো অসুবিধা নেই। তো আমি লবণ দিইনি, শুধুমাত্র হলুদ দিয়ে আমি এটাকে আধা ঘন্টা 1 ঘন্টা মতো আমি রোদ্দুরে দিয়ে দেবো। তোমরা যত পাতলা সরু সরু করে কাটবে, তত বেশি আমের টেস্ট হবে। আর তোমরা এর মধ্যে সর্ষে দিতে পারো। আমি আজকে সর্ষে দেব না। তোমরা লেবু কেটে লেবুটাও এর মধ্যে, আমের মধ্যে এরকম করে দিতে পারো, আর না হলে পরে দিতে পারো। তো আমি এবার সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি ধনেটাকে একটু জাল দেওয়া যাবে না, মানে কড়াইটা গরম হয়ে গেলে নাড়তে থাকতে হবে। ধনেটা কিন্তু বেশি ভাজা যাবে না। আর দিয়ে দিলাম এর মধ্যে জিরে। একটু ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে। মশলাটা যত ভালো মানে ভাজা হবে, তত বেশি আচারের টেস্ট হবে। তো কড়াইটাকে গরম করে নিয়ে, আমি যেহেতু উনুনে করছি, উনুনে অনেকটা আগুন ছিল, তার উপরে দিয়ে রেখেছি। ধীরে 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 আমার লঙ্কা ভাজা হয়ে গেছে, আর ধনের গুঁড়ো করা হয়ে গেছে। তো আমি যে মশলাটা করব, সেটা খুব মানে মিহি করতে হবে না, একটু দানা হলে ভালো হয় হাতে। তো একটু দানা দানা রাখবো, তাহলে আচারটা টেস্ট বেশি হয়। যেহেতু মিক্স আচার করছি, সেহেতু তোমরা যেটা যার যার যে জিনিসটা পছন্দ, তোমরা সেইগুলো দিতেই পারো ওর মধ্যে। দেখো আমগুলো দেখে মনে হচ্ছে একটু বেশ শুকিয়ে শুকিয়ে এসছে, গাটা দেখো একদম রস নেই। আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর লেবুগুলোকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, মশলাগুলো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দেবো আমি, কড়াইটা একটু ভালো করে গরম করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আমি তেল, আর বাড়ির সর্ষের তেল, ঘানির তেল, বেশি সুন্দর। তো ঘানির তেল হলে আচারের টেস্টটা বেশি হয়। তো আমাদের তেলটা দেখো গরম হয়ে গেছে। জাল একদমই দেব না তেলটা। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরে, তোমরা পাঁচফোড়নও দিতে পারো, আমি কালো জিরে দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দেবো এর মধ্যে হিং। তোমরা যারা হিং খেতে চাও না, তোমরা হিং নাই দিতে পারো, কিন্তু আমি হিং দিলে আচারের টেস্টও ভালো হয়, অনেক দিন আচারটা থাকেও ভালো।
তো দিয়ে দিয়েছি হিং। আর আমি এখন একদমই জাল দিচ্ছি না, মানে তেলের মধ্যে যে গরমটা আছে তেলটা, সেটা দিয়েই এগুলো হয়ে যাবে। তেলটা একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার দিয়ে দেব আমি আমগুলোকে। তেলটা আর আগের মতো গরম নেই, এবার দিয়ে দেব আম। তো তোমরা যারা দেখছো, তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে আমের আচার তৈরি করে রাখবে, সারা বছর খুব সুন্দর থাকবে। তোমাদের সঙ্গে আর একটা আচার নিয়ে আসবে, সেটা হচ্ছে রসুন আচার। তো আমি আমদের রসুনের একটা আচার করি, ভীষণ টেস্ট হয়। তো সবাই বলছি যে ওই আচারটা করে রাখতে, মানে সারা বছর। আর এই আমের আচারটা আর ওই আচারটা না মুড়ির সঙ্গে খুব ভালো লাগে। যারা মুড়ি মাখা খেতে পছন্দ করো আমের আচার দিয়ে, তো এই আচারটা মুড়ি মাখার সঙ্গে খুব ভালো লাগে। হলুদ দে, এর মধ্যে একটু হালকা মৌরি জোয়ান গুঁড়ো করে দিতে পারো, সেটাও খুব টেস্ট হয়। তো আমি এর মধ্যে একটু জোয়ানের ভেজে গুঁড়ো করে দেব। আমগুলো দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ। এইবার দেব আমি লবণ, মানে আমি আগে কিন্তু লবণ দিইনি, এইবার লবণ দিয়ে দেব। আর তেলটা যে হালকা গরম আছে তাতেই আমি আমটাকে নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু আমরা আমে আর জাল দেব না। নাড়াচাড়া করে নেব। আমাদের আমের গায়ে সব লবণ মেখে গেলে এবার আমরা দিয়ে দেব মশলা। ভিনেগার দিয়ে 2 মুটকি। এই ছোট ছোট্ট লঙ্কার টুকরো আমের আচারে ভীষণ ভালো লাগে, মুড়ি মাখার সঙ্গে বা আমরা ভাতের সঙ্গেও খেতে পারি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 মুটকি ভিনিগার। তোমরা ভিনিগার দিতে না চাইলে তোমরা এটাকেও স্কিপ করতে পারো, হিংটাকেও তোমরা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার যাবে লঙ্কা, ভালো করে আমি লঙ্কা দিয়ে দিতে, লবণ হলুদ সমস্ত কিছু আমার গায়ে মেখে গেছে। এইবার আমি দিয়ে দেব, ঢেলেই দে, ধনের গুঁড়ো জিরের গুঁড়ো যেটা করা ছিল সেটাকে আমি দিয়ে দিয়েছি। দেখো আমার ধনের জিরের গুঁড়োটা একটু দানা আছে, একটু দানা থাকলে আচারের টেস্টটা অনেক বেশি ভালো হয় মিহির থেকে। এবার আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়োটা। লঙ্কার গুঁড়োর সঙ্গে আমি একটু জোয়ান দিয়ে দিয়েছি। জোয়ানটা একদম ভাজা যাবে না, জাস্ট কোনোরকম একটা কড়াইটা গরম থাকলে তার উপরে দিয়ে 2-4 মিনিট বাদেই ওটাকে নামিয়ে দিতে হবে। আর জোয়ানের কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে, সুন্দর আসে। অনেকের মধ্যে আমচুর দেয়, তো আমচুরও তোমরা দিতে পারো যদি তোমাদের কাছে থাকে, আর না থাকলেও কোনো অসুবিধা নেই, এতে খুব সুন্দর টেস্ট হয়ে যাবে। তো কেমন লাগলো আজকে আমাদের আমের আচার, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জানাবে। আর তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে আর কমেন্ট করবে, সাবস্ক্রাইব দিয়ে দিচ্ছি। ছোটো ছোটো করে টুকরো করে কাটা লঙ্কাগুলোকে একটু পরেই দেব। আর এই ছোটো ছোটো লঙ্কার টুকরো মুড়ি মাখার সঙ্গে ঝাল মুড়ি যেটা আমরা খাই, তো ভীষণ ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই যারা যেখান থেকে দেখছো তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে কেমন হলো আমাদের আচার। আর তোমরাও তোমাদের আচার বানিয়ে কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করবে, কেমন হচ্ছে সেটা আমরাও দেখব। আর গরমকাল, আমের সিজন, আমের আচার তৈরি করবো না এটা তো হতে পারে না। আর সবার বাড়িতেই আমরা আমের আচার মোটামুটি বানিয়ে থাকি। তো এবার দিয়ে দিচ্ছি আমি লেবুর টুকরোগুলো, ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম লেবুর টুকরো।
এইভাবে আমাদের মাখা হয়ে গেলে এটা আমরা রোদে দিয়ে দেব। আমরা যে পাত্রে রাখবো সেই পাত্রে আমরা আচারটাকে পুড়ে আমরা রোদে দেব 4-5 দিন 10 দিন মতো। তো আমাদের আচার রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন হয়েছে, লাইক কমেন্ট করে। তো আমরা লাস্টে চেখে দেখলাম আমাদের লবণ একটু কম হয়েছে, তো আমরা আবার একটু লবণ দিয়ে দিয়েছি। জিভে তো পুরো জল চলে আসছে। তোমরা কি করে মানে আমের আচার করো সেটা আমাকে অবশ্যই জানাবে। বাকি রয়েছে, আমিও তাহলে সেরকম তোমাদের মতো করে বানাবো। আচ্ছা, চাইলে তোমরা স্কিপ করে চলে যেতে পারো। এর মধ্যে তোমরা গাজর সরু সরু করে কেটে দিতে পারো। আচারটা দেখে তো আমার এখনই জিভে জল এসেছে, কিন্তু কিছু করার নেই, কারণ এখন আচারটা রেডি হয়ে পারেনি পুরো রেডি হতে, এখনও 4-5 দিন সময় লাগবে। রোজ আমরা রোদে দেব, এটাকে রোদে দিলেই আচারটা তৈরি হয়ে যাবে। যেহেতু এর মধ্যে আমি লঙ্কা লেবু দিয়েছি, একটু টাইম লাগবে লঙ্কা লেবুটাকে রেডি হতে। তো আমি পুরো কড়াইটা ধরেই রোদে দিয়ে দিয়েছি, পরে আমি পাত্রে তুলে নেব। তো তোমরা অবশ্যই সঙ্গে থাকবে।